ইংলিশ শিখতে পারি না কেন? কেন ইংলিশ শিখতে পারছি না? কারণ আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সাবজেক্ট মনে করে ফেলেছি। ইফ ইউ থিঙ্ক, ইফ ইউ বিলিভ দিস ইজ আ সাবজেক্ট, ইউ ওন্ট লার্ন, ইউ নেভার লার্ন। সো ইউ শুড থিঙ্ক দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ অনলি লাইক হিন্দি, বেঙ্গলি। তোমাকে ইংলিশ শিখতে গেলে জাস্ট ইমাজিন করতে হবে দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ, নট সাবজেক্ট। যদি তুমি এটাকে সাবজেক্ট ভাবো তাহলে তুমি কোনোদিনও ইংলিশ শিখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম। তাহলে আমরা হিন্দিকে ল্যাঙ্গুয়েজ মনে করে আমরা হিন্দি শুনে শুনেই বলতে পারি, পারি কি পারি না? ঠিক তেমনি ইংলিশ শিখতে হলে ইংলিশটাকে তোমাদের ল্যাঙ্গুয়েজ মনে করতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ গ্লোবাল ইংলিশ। I hope you are very well by the grace of Allah subhanahu wa ta'ala. May peace, mercy and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. অনেকের ইংলিশ শেখার খুব ইচ্ছা, বা অনেকে ইংলিশে কথা বলতে চায়, ইংলিশে লিখতে চায়, কিন্তু অনেকে ইংরেজি শেখে, বাট তারা কোথা থেকে শুরু করবে? হোয়াট ইজ দ্য বিগিনিং অফ ইংলিশ লার্নিং? আমাদের ইংলিশ শেখার শুরুটা কোথায় আমরা অনেকে জানি না। তবে আমি তোমাদেরকে বলতে চাই, যারা ইংরেজি শিখতে চাও বা লিখতে চাও, তো তাদের বিগিনিং হচ্ছে এই মোডাল ভার্ব দিয়ে। তোমরা যদি মোডাল ভার্বের ব্যবহার দিয়ে বিগিনিং করো ইংলিশটা, অ্যাটলিস্ট তোমাদের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে, হ্যাঁ আমরাও সেন্টেন্স তৈরি করতে পারবো। কারণ এই মোডাল ভার্বের ক্লাসে কোনো গ্রামারের প্রয়োজন পড়ে না। এখানে যদি তোমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারো, এই ক্লাসের মাধ্যমে তোমরা অন্যান্য টেন্সের ক্লাসগুলোতেও অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। তো আই হোপ তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তো আমাদের বিগিনিং হচ্ছে মোডাল ভার্ব দিয়ে শুরু করা। এভাবে তারপরের ক্লাসটা কি হবে, ধারাবাহিকভাবে আমাদের কিন্তু শুরু করতে হবে। তো প্রথম ক্লাস হচ্ছে আমাদের মোডাল ভার্ব দিয়ে শুরু করা। আমরা অনেকে শিখতে চাচ্ছি ইংলিশ, কিন্তু আমরা পারি না কেন? বাট আমরা সঠিক ওয়ে, সঠিক যে আমাদের প্রসেস, আমরা কোথা থেকে শুরু করব, হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু বিগিন লার্ন ইংলিশ, ইংলিশ শেখার সব থেকে কারেক্ট ওয়ে কোনটা, উই ডোন্ট নো, আমরা জানি না। তো এটাই হচ্ছে ফার্স্ট ওয়ে। তো যারা আগের ক্লাসটি দেখুন, অর্থাৎ আমি একটা ক্লাস তোমাদের জন্য করেছিলাম টেন্সের ডেমো ক্লাস। কেননা ইংলিশ টেন্সের ক্লাস করার পূর্বে বাংলাতে টেন্স বোঝা অত্যন্ত জরুরি। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে হ্যাঁ টেন্সের ডেমো ক্লাসটা অবশ্যই দেখে এসো, তারপরে এই ক্লাসটিতে আসো। এটি আমার টেন্সের প্রথম ক্লাস, রাইটিং অ্যান্ড স্পিকিং এর ফার্স্ট ক্লাস। এভাবে কিন্তু ধারাবাহিক ক্লাস আসবে। আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, যারা অফলাইনে আছো বা যারা অনলাইনে দেখছো, 30 থেকে 40টা ক্লাস আমি নিয়ে আসবো। এই 30 থেকে 40টা ক্লাসের মধ্যে থেকেই তোমরা রাইটিং লিখতে পারবে, স্পিকিং বলতে পারবে। হ্যাঁ, তো দেখো শেখার তো অনেক কিছু আছে, বাট কোনগুলো আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ? শিক্ষার তো শেষ নেই, স্ট্রাকচারের তো শেষ নেই। তাই আমি তোমাদের বলি, আগে বাংলা টেন্সটি বুঝে নিয়ে তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখো। ভিডিওটি যদি তোমরা মন দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা এই ক্লাসটির পরে নিজে নিজে অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবে, আর যে সেন্টেন্সগুলি তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আর তোমাদের যদি আত্মবিশ্বাসটা একবার বেড়ে যায়, তো অবশ্যই ইংলিশ তোমাদের কাছে অতীব ইজি হবে। তো ইংলিশ শেখার জন্য তোমাদের 24 ঘন্টার ভিতর 1 ঘন্টা প্রতিদিন বের করো, বা 30 মিনিট। তুমি 30 মিনিট নিজে হাতে কলমে প্র্যাকটিস করে করে চর্চা করো। আই হোপ ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবে। তো ওকে, শুরু করি। তো দেখো মোডাল ভার্ব আমি নিয়েছি, প্রথমে কি নিয়েছি? সাবজেক্ট। হলো প্রথমে কি নিয়েছি? সাবজেক্ট। তারপরে কি নিব? মোডাল ভার্ব। তারপরে কি নিব? প্রিন্সিপাল ভার্ব। আজকের এই ক্লাসে কোনো গ্রামারের প্রয়োজন নেই। কি বললাম? এই ক্লাসে কোনো গ্রামারের প্রয়োজন পড়বে না, কোনো গ্রামারের প্রয়োজন নেই। জাস্ট আমাদেরকে জানতে হবে প্রিন্সিপাল ভার্বের রূপগুলো, V1, V2, V3, VS, তারপরে NG2 প্লাস D1, আর আমাদের অক্সিলারি গুলো মনে রাখতে হবে। বলতো আমাদের অক্সিলারি কয়টি? কয়টি অক্সিলারি ভার্ব? How many auxiliary verbs are there in English language? There are 24 auxiliary verbs. These are am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, used to, must, need, dare. So these are 24 helping verbs. We know that. তো আমরা আজকে মডাল অক্সিলারি দিয়ে কিন্তু শিখবো। তো দেখো, this is the first class or this is the beginning class. This class is very special for you, for the beginners, those who are weak in English. So if you want to speak fluently, if you want to write in English, so please carefully listen to the class. If you don't listen to my class, you won't learn, you won't speak. Do you understand? Do you understand what I am telling to you? Okay,
after I say you repeat. Okay, you repeat after me. What I say into the class, you repeat after me. Okay, don't think that we don't know grammar, we don't know the rules. There is no rules needed to take this class. Only needed your attention. Your attention is needed. Your love for the class is needed. So you have to focus on this class by saying Alhamdulillah. This is your first class. You have to focus on this class. If you don't focus on this class, you can't learn. Only focus the first class. Okay, তো ওকে শুরু করি। প্রথমেই দেখো ক্যান। আচ্ছা, ক্যান অর্থ কি বলো? ক্যান অর্থ কি? ক্যান অর্থ কি? পারি, পারি, পারে, পারেন। বলো, পারি, পারে, পারেন। রিপিট, পারি, পারে, পারেন। তাহলে সাবজেক্ট নিব, ক্যান নিব, তারপরে এই ভার্বগুলো অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আমি অনেকগুলো ভার্ব এখানে লিখেছি, যেমন ধরো গো, ইট, রাইট, সে প্রেয়ার, হেল্প, কাম, কুক, ডু, ডাই, হেট, লাভ, মেক, ফরগিভ, বাই, এরকম অনেক ভার্ব। তো দেখো আমাদের কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ইংলিশকে আমরা যদি ভালোভাবে মাথায় রাখতে চাই, প্রতিদিন 10টি করে প্রিন্সিপাল ভার্ব অবশ্যই মুখস্থ করা উচিত তোমাদের। তো ওকে শুরু করি। তাহলে ক্যান অর্থ পারে, পারি, পারো, পারেন। তাহলে যদি বলি আই ক্যান, আমি পারি, ইউ ক্যান, তুমি পারো, হি ক্যান, সে পারে। এখন বললাম আই ক্যান গো, আমি যেতে পারি। তাহলে গো অর্থ কি? যাওয়া। ইট অর্থ খাওয়া, রাইট অর্থ লেখা, আমরা জানি, মিনিং লিখে দিয়েছি। তাহলে আমি বললাম আমি যেতে পারি, কি বলবো? আই ক্যান গো। যদি বলি আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি নামাজ পড়তে পারি, আই ক্যান সে প্রেয়ার। ওকে, আমি সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প, আই ক্যান হেল্প। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি মরতে পারি, আই ক্যান ডাই। আমি তোমার জন্য মরতে পারি, আই ক্যান ডাই ফর ইউ, আই ক্যান ডাই ফর ইউ। আই পরিবর্তন করে ইউ নাও। এবার তুমি যেতে পারো, ইউ ক্যান গো। বলো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। ওকে, রিপিট। বলো, তুমি যেতে পারো, তুমি খেতে পারো, তুমি লিখতে পারো, তুমি নামাজ পড়তে পারো, তুমি সাহায্য করতে পারো, তুমি আসতে পারো, তুমি আমাকে সাহায্য করতে পারো, ইউ ক্যান হেল্প মি। আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ। ক্লিয়ার? এবার আসি, এখানে আরো সাবজেক্ট আছে, তোমরা আরো সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করো। তুমি যে এখন হি নাও, তাহলে সে যেতে পারে, হি ক্যান গো। সে খেতে পারে, হি ক্যান ইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। এবার তুমি যখন উই নিতে পারো, উই মানে কি? আমরা। তাহলে আমরা যেতে পারি, উই ক্যান গো। আমরা খেতে পারি, উই ক্যান ইট। আমরা লিখতে পারি, উই ক্যান রাইট। তাহারা লিখতে পারে, দে ক্যান রাইট। তাহারা যেতে পারে, দে ক্যান গো। বুঝতে পেরেছো? এখানে দেখো, আমরা অনেক সময় ক্যান বলি, আসলে কিন্তু ক্যান না, খ্যান। কি বলবো? খ্যান। খ উচ্চারণটা কি হবে? খ। আবার রিপিট করো, খ্যান অর্থ পারি, খ্যান অর্থ পারি। তাহলে আমি যেতে পারি, আই ক্যান গো। কি বলবো? গো। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। সে খেতে পারে, হি ক্যান ইট। এবার তোমরা এরকম করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে। ক্লিয়ার? এবার তো কুড। কুড অর্থ কি? কুড অর্থ কি? পারতাম, পারতে, পারতো, পারতেন। কি বললাম? পারতাম, পারতে, পারতো, পারতেন। বা পেরেছিলাম, বা পেরেছিলে, বা পেরেছিলেন। তাহলে একটা জিনিস মনে করে, এখানে আমি লিখেছি ক্যান। ক্যান, ক্যান যে আমরা চর্চা করলাম, ক্যান অর্থ কি? বর্তমানের সামর্থ্য বোঝায়। ক্যান অর্থটা কি? বর্তমানের সামর্থ্য বোঝায়। আর কুড কি? অতীতের সামর্থ্য। আমি অতীতে কোনো কিছু করতে পারতাম, তখন কুডের পরে V1 নিব। আমি বর্তমানে কোনো কিছু করতে পারি, আমার সামর্থ্য আছে, তাহলে আমি ক্যানের পরে কি? V1। ওই জন্য চর্চা করলাম যে আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি লিখতে পারি, আই ক্যান হেল্প। আমি বলতে পারি, আই ক্যান সে। তুমি বলতে পারো, ইউ ক্যান সে। তুমি ইংলিশ বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। আমি ইংলিশ বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। তুমি রান্না করতে পারো, ইউ ক্যান কুক। তাহারা রান্না করতে পারে, দে ক্যান কুক। তাহলে ক্যানের ব্যবহারে কি জানলাম? যে ক্যান সামর্থ্য বোঝায়, বর্তমানে কোনো কাজ আমি করতে পারি, তখন আমরা ক্যানের পরে কি নেই? V1 নেই। এবার কুড। কুড তো বললাম যে অতীতের সামর্থ্য। এবার ক্রিয়াটা কেমন হবে? পারতাম। কুড মানে কি? পারতাম। যদি বলি আমি পারতাম, আই কুড। তুমি পারতে, ইউ কুড। সে পারতো, হি কুড। তাহারা পারতেন, দে কুড। বা
পারতামকে বলা হয় পেরেছিলাম, আরেকটা বাংলা কি পেরেছিলাম, বিবিআই। যদি বলি আমি পেরেছিলাম, আই কুড, বলো আমি পেরেছিলাম, আই কুড, তুমি পেরেছিলে, ইউ কুড, সে পেরেছিল, হি কুড। তাহলে আমি এখন বললাম, তাহলে আমি যেতে পারতাম, তাহলে আই কুড গো, বা আমি যেতে পেরেছিলাম, আই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো, বা তুমি যেতে পেরেছিলে, ইউ কুড গো। তাহলে পারতামকে কি বলা হয়, পেরেছিলে, পেরেছিলেন, পেরেছিলাম। ক্লিয়ার? তাহলে কুড কি বললাম, অতীতকালের কোনো সামর্থ্য বোঝাতে কুড প্লাস V1 ব্যবহার করা হয়। তো দিস ইজ অ্যাক্টিভ স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, মানে অ্যাক্টিভ ভয়েস। এবার মে অর্থ কি? মে অর্থ কি? পারি, পারে, পারেন। কি বললাম? পারি, পারে, পারেন। তাহলে মে মানে কি? বর্তমানের সম্ভাবনা। ধরো আমি যদি বলি আই মে গো, আমি যেতেও পারি, মানে সম্ভাবনা 40% বা 50% সম্ভাবনা। ওকে, আমি খেতেও পারি, তাহলে কি বলবো? আই মে ইট। বলো বলো, আই মে ইট। আমি লিখতেও পারি, আই মে রাইট। আমি নামাজ পড়তেও পারি, আই মে সেই প্রেয়ার। আমি সাহায্য করতেও পারি, আই মে হেল্প। মানে এটা কি? সম্ভাবনা বোঝাবে। এবার কি মাইট কি? পারতাম, পারতে, পারতেন, মানে বর্তমান আর অতীতের সম্ভাবনা। মাইট দ্বারা বর্তমানেরও সম্ভাবনা বোঝায়, মাইট দ্বারা অতীতেরও সম্ভাবনা বোঝায়। তো মনে রাখতে হবে যে এই মাইট, মে হচ্ছে 60% কাজটি হওয়ার সম্ভাবনা বর্তমানে, আর মাইট বর্তমানে হচ্ছে 35% হওয়ার সম্ভাবনা। কি বললাম? 35% হওয়ার সম্ভাবনা। যেমন ধরো ছেলেটি ফিরে আসতে পারে, ধরো 30% চান্স ফিরে আসতে পারে। তাহলে দি বয় মাইট কাম, দ্য বয় মাইট কাম, ছেলেটি ফিরে আসতে পারে 30%। আমি তোমাদেরকে শেখাতে পারি, ধরো 30%। আই মাইট টিচ ইউ, তুমি আমাকে শেখাতে পারো, ধরো 30%। ইউ মাইট টিচ মি। কিন্তু মে কি? 65%। ধরো আমি তোমাকে পড়াতে পারি, ধরো 65% সম্ভাবনা, তাহলে আই মে টিচ ইউ। এবার আমি তোমাকে পড়াতে পারি 30% সম্ভাবনা, আই মাইট টিচ ইউ। তাহলে এই মে আর মাইটটা কিন্তু বর্তমানে 60% আর 35%। আবার মাইটটা কি? অতীতের সামর্থ্য বোঝায়, মানে সম্ভাবনা। যদি বলে আমি যেতেও পারতাম, তখনও বলবো আই মাইট গো। আমি খেতেও পারতাম, আই মাইট ইট। আমি লিখতেও পারতাম, আই মাইট রাইট। আমি পড়তেও পারতাম, আই মাইট রিড। আমি বলতেও পারতাম, আই মাইট সে। একটু ওইদিকে বসে যাও, চেপে, ওই যে ওইদিকে চলে যাও, একটু চেপে যাও তো রে, তাহলে ওইখানেই বসো, ওইখানে বসো। তাহলে কি বললাম? জায়গাটা মনে রাখতে হবে যে ধরো আমি একটা ওয়াচ আঁকলাম, এটা হলো 65%, এটা হলো 35%। এটা হলো কি? মাইট, মানে সম্ভাবনার ক্ষেত্রে, আর এটা হলো মে। তাহলে তুমি কিভাবে কথাটা বলবে তোমার উপর ডিপেন্ড করবে। তুমি আমাকে বলছো স্যার, আমি বলছি ওই মেয়েটা আজকে টিউশনে আসবে না, স্যার শি মাইট কাম, সে আসতে পারে। তাহলে মাইট অর্থ পারি, পারে, পারানো হয়, আবার মাইট অর্থ পারতামও হয়। সে আসতেও পারতো, তাহলে হি মাইট কাম। আবার সে আসতে পারে, হি মাইট কাম। আবার সে আসতে পারে, হি মে কাম। উইল বি এবল টু, ইউ উইল বি এবল টু উচ্চারণ করো সবাই, উইল বি এবল টু, উইল বি এবল টু। এর মানে কি? পারবো, পারবে, পারবেন। আমরা বাংলাতে বলি না পারবো, আমি পারবো, তুমি পারবে, সে পারবে, রাম পারবে, রহিম পারবে, করিম পারবে। এই যে পারবো, পারবে, পারবেন, তখন আমরা কোন মডাল ভার্ব নিয়ে আসবো? উইল বি এবল টু, উইল বি এবল টু, উইল বি এবল টু। তাহলে যদি বলি আই উইল বি এবল টু, আমি পারবো, ইউ উইল বি এবল টু, তুমি পারবে, হি উইল বি এবল টু, সে পারবে। তাহলে যদি বলি আমি পারবো, আই উইল বি, বলো, উচ্চারণ করতে হবে, বলতে হবে অ্যাটলিস্ট 10 টাইমস তো বলো, 10 বার তো বলো, তবে তো পারবে। ইফ ইউ সে 10 টাইমস ইউ উইল বি এবল টু। তুমি যদি 10 বার বলো তাহলে তুমি পারবে। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ কেয়ারফুলি লিসেন টু মাই ক্লাস ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, ইউ উইল বি এবল টু রাইট, ইউ উইল বি এবল টু লার্ন। ওকে, দেখো তাহলে আমি পারবো, আই উইল বি এবল টু। আমি পারবো, আই উইল বি এবল টু। আমি যেতে পারবো, তাহলে এই যে টু দেওয়াই আছে, তাহলে ভার্ব ওয়ান ইউজ করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করব। দেখো দিস ইজ দ্য বিগিনার, যারা উইক, যারা মনে করছো আমি আজ থেকে ইংলিশ শুরু করলাম বা গোড়া থেকে শিখতে চাই, তো মন দিয়ে শেখো। তাহলে আমি যেতে পারবো, তাহলে আই উইল বি এবল টু গো। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট। আমি নামাজ পড়তে পারবো, আই উইল বি এবল টু সেই প্রেয়ার। আমি সাহায্য করতে পারবো, আই উইল বি এবল টু হেল্প।
আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি স্কুলে আসতে পারবো, আই উইল বি এবল টু কাম টু স্কুল। আমি রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক। আমি মাছ রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক ফিশ। আই উইল বি এবল টু কুক ফিশ। এবার আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। এবার আমি মরতে পারবো, আই উইল বি এবল টু ডাই। আমি তোমার জন্য মরতে পারবো, আই উইল বি এবল টু ডাই ফর ইউ। ও তো পাগল, কার জন্য মরবে না, উনি তো পাগল, সেটা ওদের ব্যাপার, আমরা করি। এবার হচ্ছে আমি ঘৃণা করতে পারবো, আই উইল বি এবল টু হেট। আমি তোমাকে ঘৃণা করতে পারবো, আই উইল বি এবল টু হেট ইউ। তুমি আমাকে ঘৃণা করতে পারবে, ইউ উইল বি এবল টু হেট মি। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। তুমি লিখতে পারবে, ইউ উইল বি এবল টু রাইট। সে আসতে পারবে, হি উইল বি এবল টু কাম। তুমি শেখাতে পারবে, ইউ উইল বি এবল টু লার্ন। তুমি আরো ভার্ব নিয়ে চর্চা করো, যত চর্চা করবে, ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ ক্যান লার্ন। বলতে হবে উইল বি এবল টু, উইল বি এবল 10 বার বলো, 10 টাইমস, 10 টাইমস ইউ শুড সে উইল বি এবল টু, 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 উইল বি এবল টু। দেখো ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এখানে, মনোযোগ থাক, দুটো জিনিস দরকার, আগ্রহ আর মনোযোগ, নইলে শেখা যায় না। ইফ ইউ হ্যাভ অ্যাটেনশন অ্যান্ড লাভ ফর দ্য ক্লাস ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ। তো আমি এটা ইউজ করলাম, যদি তোমার ভালোবাসা আর আগ্রহ থাকে তাহলেই তুমি ইংরেজি শিখতে পারবে। তাহলে আমরা এই ফ্রেজটা শিখছি বা ভার্ব ফ্রেজটা শিখছি। তাহলে আরেকবার বলো যে আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। তুমি যেতে পারবে, ইউ উইল বি এবল টু গো। সে যেতে পারবে, হি উইল বি এবল টু গো। রাম যেতে পারবে, রাম উইল বি এবল টু গো। রহিম যেতে পারবে, রহিম উইল বি এবল টু গো। এবার গো বাদ দিয়ে তুমি ইট নাও, ইট মানে খাওয়া, তাহলে আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। তুমি খেতে পারবে, ইউ উইল বি এবল টু ইট। রহিম খেতে পারবে, রহিম উইল বি এবল টু ইট। আমি নামাজ পড়তে পারবো, আই উইল বি এবল টু সেই প্রেয়ার। আমি বইটি পড়তে পারবো, আই উইল বি এবল টু রিড দ্য বুক। তুমি চেঞ্জ করো, আমরা যেতে পারবো, উইল বি এবল টু গো। আমরা পড়তে পারবো, উইল বি এবল টু রিড। আমরা লিখতে পারবো, উইল বি এবল টু রাইট। ক্লিয়ার? এই ধরনের বাক্যগুলোকে ফোকাস করো। আজকের এই ক্লাসটা করাচ্ছি, তোমরা এই ক্লাসটিকে ফোকাস করো, বারবার এটা নিয়ে চর্চা করো বাড়িতে, বারবার ভিডিও দেখো আর চর্চা করো যে আমি সেন্টেন্স নিজে নিজে তৈরি করা শিখবো, বুঝে তৈরি করা শিখবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এবার আসি ইউজ টু। আচ্ছা ইউজ টু কখন ব্যবহার করা হয়? আজান দিচ্ছে, আজানটা দিক। নেক্সট ইউজ টু। ইউজ টু আমরা কখন ব্যবহার করি? দেখো অতীতের প্রতিনিয়ত অভ্যাসগত কাজ, তুমি অতীতকালে কোনো কিছু করতে বাট এখন আর করো না। অতীতে আমি কোনো কিছু করতাম, রিসেন্ট আমি আর করি না। আমি একটি সাইকেল চালাতাম, এখন আর ধরো চালাই না, তখন আমি কি ইউজ করব? ইউজ টু এর পরে এই ভার্ব ওয়ান গুলো নিব। এবার ইউজ টুর পরে কি বসবে? ভার্ব ওয়ান বসবে। আর ক্রিয়ার শেষে কি থাকবে? ত, তে, তাম। কি থাকবে? যেমন আমি যদি বলি আমি যেতাম, আমি খেতাম, আমি লিখতাম, আমি আসতাম, এ কথার মানে যদি এমনটা তুমি বোঝাও যে আমি আসতাম কোনো একটা জায়গায়, এখন আর আসি না। আমি যেতাম কোনো একটা জায়গায়, এখন আর যাই না। আমি লিখতাম কোনো কিছু, কিন্তু এখন আর লিখি না। আমি কথা বলতাম কারোর সাথে, কিন্তু এখন আর বলি না। এরকমটা যদি বোঝাতে চাও তাহলে তোমাকে ইউজ টুর পরে এই ভার্ব ওয়ান নিতে হবে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে আমি যেতাম, আই ইউজ টু গো, তার মানে এখন আর যাই না, ওই জায়গাতে এখন আর যাই না। ধরো আমি বললাম আমি কলকাতায় যেতাম, আই ইউজ টু গো টু কলকাতা। এটা একথার মানে কি হলো? এখন আর যাই না। এবার আমি স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল। একথার মানে আমি স্কুলে যেতাম, তার মানে আর যাই না। তাহলে ইউজ টুর পরে ভার্ব ওয়ান দিলে এরকম মিনিং অর্থ আসবে। তাহলে বুঝলাম। এবার আমি ভাত খেতাম, আই ইউজ টু ইট। বলো আমি ভাত খেতাম, আই ইউজ টু ইট। আমি চিঠি লিখতাম, আই ইউজ টু রাইট। আমি নামাজ পড়তাম, আই ইউজ টু সেই প্রেয়ার। আমি গরিবদের সাহায্য করতাম, আই ইউজ টু হেল্প দ্য পুয়ার। আমি রান্না করতাম, আই ইউজ টু কুক। আমি করতাম, আই ইউজ টু ডু। আমি কাজটি করতাম, আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক। আমি মরতাম, ওটা আবার কেমন? আমি মরতাম, তাহলে এখন আর কি আমি কি মরে আবার বেঁচেছি? তাহলে ওটা অর্থহীন, মিনিংলেস। এবার আমি ঘৃণা করতাম, আই ইউজ টু হেট, তার মানে এখন আর করি না, এখন আর করি না, এখন আর করি না। ওকে, এই কোথায় ব্যবহার করব? একটা মেয়ে আমাকে গেল,
তাহলে একটা ক্লাস রেকর্ড করতে কতটা কষ্টের, ছেলেমেয়েরা গুরুত্ব দিয়ে দেখে না। ওকে, তাহলে ইউজ টু ব্যবহার জানলাম, অতীতে কোনো কিছু করতাম এখন আর করি না, কিন্তু কি প্রতিদিনের অভ্যাসগত কাজ, প্রতিদিনের অভ্যাসগত কাজ। আমি যেমন আগে কলেজে যেতাম, তাহলে আমি যদি বলি আমি কলেজে যেতাম, এখন তো আর যাই না, তাহলে আমি কি বলবো? আই ইউজ টু গো টু কলেজ। আই ইউজ টু গো টু কলেজ, কলেজ না কলেজ, কলেজ ইজ নট কারেক্ট প্রোনাউন্স, কলেজ কি বলবো? কলেজ। এখন কি আমি আর যাই? এখন আমি পড়ে, এখন কি আমি আর যাই? তাহলে অতীতের প্রতিদিনের অভ্যাসগত কাজ হলে আমরা ইউজ টু ভার্ব ওয়ান নিব। বুঝতে পারলাম? আই ইউজ টু প্লে, আমি খেলতাম, তার মানে এখন আর খেলি না। আই ইউজ টু ইট, খেতাম, তার মানে এখন আর খাই না। এবার আমার ধরো একটি মেয়ের সাথে দেখা হলো, আমার অতীতকালের একটা মেয়ে ছিল, যে উদাহরণস্বরূপ মেয়েটা আমাকে বলছে হাউ আর ইউ, আমি বলছি আই এম ফাইন অ্যান্ড ইউ। মেয়েটা বলছে ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো না? আমি বলছি নো, আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট রিকগনাইজ ইউ, হু আর ইউ? দেন দ্য গার্ল, দেন দ্য গার্ল উইল রিপ্লাই মি, তখন ওই মুহূর্তে কি রিপ্লাই করবে? ইউ ফরগট মি। তখন আমি বলবো ও ইউ আর দ্য গার্ল, ইউ আর দ্য গার্ল হুম আই লাভ ইউ, ইউ আর দ্য গার্ল। দেন দ্য গার্ল রিপ্লাই ইউ ফরগট মি। Then I will reply, I used to love you, but now I don't love you. মানে আমি এর আগে তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। তখন আমি ওকে বলবো কিনা? মেয়েটা আমাকে কি বলবে? তুমি আমাকে চিনতে পারছো না। আমি বলবো, না, ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি, কারণ আই ইউজ টু লাভ ইউ, আগে ভালোবাসতাম, এখন তো আর বাসি না। তখন আমরা এই ফ্রেজটা ইউজ করি, যে আমি ওই কাজটা আগে করতাম, এখন তো আর আমি আর করি না, না? তখন আমি ইউজ টু করে ভার্ব ওয়ান। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরে তো তোমরা বুঝতে পারলেই আমার লাভ, না তাহলে আমার এই ক্লাসটা সার্থক হবে। তাহলে আমি আমার মতো বলে গেলাম। হ্যাঁ, আমার বলার মধ্যে স্লিপ অফ টাং একটা হতেই পারে, আমার বলার মধ্যে স্লিপ অফ টাং একটা ভুল হতেই পারে একটা, তোমরা তো বুঝতে পেরেছো। হ্যাঁ, এটার ব্যবহার তো এটা হতেই পারে। আচ্ছা নেক্সট, তাহলে ইউজ টু শিখলাম। এবার কি উড, উডের পরে যদি আমি ভার্ব ওয়ান নেই, সাবজেক্ট উড ভার্ব ওয়ান, তাহলে অর্থ কি দেয়? ততে তাম, ততে তাম। মানে ইউজ টু আর উডের বাংলা একই হয়। আমি যেতাম, আই উড গো, আই ইউজ টু গো। আমি খেতাম, আই উড ইট, আই ইউজ টু ইট। বাট কোনটা কখন? সেম বাংলা, বাট কোনটা কখন? এখানে দেখো অতীতকালের মাঝে মাঝে করা কাজ, রিপিটিং কাজ। ধরো আমি কোনো কাজ মাঝে মাঝে করতাম, কোনো একটা কাজ আমি মাঝে মাঝে করতাম, যেমন আমি বললাম আমি তো তোমাকে ফোন করতাম। তুমি যদি মাঝে মাঝে করো তাহলে কি বলবে? আই উড কল ইউ। আমি তোমাকে এসএমএস করতাম, আই উড মেসেজ ইউ। আমি তোমাকে রিপ্লাই দিতাম, আই উড রিপ্লাই ইউ। মাঝে মাঝে করা কাজ। কিন্তু বর্তমানে মেয়েরা তো মাঝে মাঝে, তো প্রতিদিন করে, দিনে 10 বার করে। বর্তমানে মেয়েরা যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে ওরা তো প্রতিদিন করে, প্রতিদিন, এভরিডে 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 দে টক করে, কি করে না? করে কি করে না? তখন ওরা তো বাস খাবে, তখন বলবে ইস আমি তোমার সাথে কথা বলতাম, আই ইউজ টু টক টু ইউ। তার মানে এখন আর বলি না। মানে কোনো কিছু বাস খাওয়ার পর, কোনো কিছু করার পর এখন আর করি না, তখন ইউজ টু ভার্ব। আর উড কখন? অতীতে মাঝে মাঝে করতাম, যে কাজগুলো মাঝে মাঝে করতাম। এখন তুমি কাউকে বলছো যে আমি সাইকেল চালাতাম, আই ইউজ টু ড্রাইভ এ সাইকেল। আমি সাঁতার কাটতাম, আই উড সুইম। আমি গান করতাম, আই উড সিং। আমি কোরআন পড়তাম, আই উড রিসাইট কোরআন। এরকম মানে এটা মাঝে মাঝে অতীতের করা কাজ, এটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস অতীতকালে। আর ক্রিয়াটা কি থাকবে? ত তে তাম। কি থাকবে বলো? ত তে তাম, ত তে তাম, ত তে তাম। যখনই দেখবে বাংলাতে আমি যেতাম, ও মনে পড়বে ইউজ টু আর উড। আর ইউজ টু কখন? এটা যদি তুমি এমনটা বোঝাও যে আমি প্রতিদিনই যেতাম, তাহলে আই ইউজ টু গো। কেন বারবার রিপিট করলাম কথাটা? যাতে মনে থাকে। এখন তো ক্লাসটা করিয়ে চলে যেতে পারতাম, তাহলে তো পরিবেশটা নষ্ট হয়ে যাবে। নেক্সট কি আছে? শুড। শুড অর্থ কি? উচিত। বলো শুড অর্থ কি? স্পিক লাউডলি, স্পিক লাউডলি, জোরে বলো, বলো বলো। শুড অর্থ, শুড অর্থ উচিত, শুড অর্থ উচিত, শুড অর্থ কি? উচিত। আমরা বাংলাতে এরকম বলি না, আমার যাওয়া উচিত, আমার লেখা উচিত, আমার খাওয়া উচিত, তোর মরা উচিত, তোর নেওয়া উচিত, তোর দেওয়া উচিত, আমাদের আসা উচিত, আমাদের করা উচিত, বলি কি বলি না? তখন ইংলিশ স্ট্রাকচার কি হয়ে যায়? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান, সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। কি বললাম? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। কি বললাম? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। কি বললাম? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। এবার তাহলে প্র্যাকটিস যদি করি, তাহলে আমার উচিত, আই শুড। এখানে আই মানে আমি, কিন্তু শুড হয়ে গেলে আইটা বলতে হবে আমার, ইউটা বলতে হবে তোমার, হি বলতে হবে তার, সি বলতে হবে তার, উই বলতে হবে আমাদের, দে বলতে হবে তাদের, রহিম বলতে হবে রহিমের,
দ্য বয় বলতে হবে ছেলেটির, মাই ফাদার বলতে আমার বাবা, মানে র বা এর বিভক্তি যুক্ত হবে যদি শুড ব্যবহার। তাহলে আমার উচিত বলো আই শুড, আমার উচিত। আমি কিন্তু ইংলিশ মোটামুটি পারি, খুব ভালো পারি না, তবু আমি বারবার বলছি কিন্তু, আর তোরা কিন্তু মুখ দিয়ে বলছি এত কিছু শরম, এখানে কি শরমটা এখানে লাগে কেন? রাস্তায় কেন তোদের শরম লাগে না? হ্যাঁ, রাস্তায় তো ধেই 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 করে চলিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গি 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 রাস্তা যেতে, এখানে শরম কেন? এখানে পড়া শিখতে আসছি আমরা, এখানে বলবো একটু জোরে, একটু লাউডলি বলবো। এখানেও যদি বলতে না চাই তাহলে কোথায় বলবো? আর শাশুড়ির কাছে গিয়ে ঝগড়া করবো? ওইখানে তো গলার আওয়াজের বাপ 10 লাখ টাকা আনছে না 20 লাখ টাকা আনছে বাপের বাড়ি থেকে, ওর গলার আওয়াজ দেখলেই বোঝা যায়, ঠিক কিনা বলো আজকালকার মেয়েরা? ওকে, তাহলে বলো আমার উচিত আই শুড, তোমার উচিত তার উচিত হি শুড, তার উচিত হি শুড, তাদের উচিত দে শুড, আমাদের উচিত উই শুড, রহিমের উচিত রহিম শুড, করিমের উচিত করিম শুড, আরিফের উচিত আরিফ শুড, তোমার উচিত ইউ শুড, আমার উচিত আই শুড। এবার ভার্ব ইউজ করব। এবার গো অর্থ যাওয়া, এবার হলো আমার যাওয়া উচিত আই শুড গো, আমার খাওয়া উচিত আই শুড ইট, আমার লেখা উচিত আই শুড রাইট, আমার নামাজ পড়া উচিত, আমার সাহায্য করা উচিত, আমার তোমাকে সাহায্য করা উচিত আই শুড হেল্প ইউ, আমার লোকটিকে সাহায্য করা উচিত আই শুড হেল্প দ্য ম্যান, আই শুড হেল্প দ্য ম্যান, আমার গরিবদের সাহায্য করা উচিত আই শুড হেল্প দি পুয়ার। এবার আমার আসা উচিত আই শুড কাম, আমার রান্না করা উচিত আই শুড কুক, আমার করা উচিত আই শুড ডু, আমার কাজটি করা উচিত আই শুড ডু দি ওয়ার্ক। এবার আমার মরা উচিত আই শুড ডাই, আমার মরা উচিত আই শুড ডাই, তোমার মরা উচিত ইউ শুড ডাই, তার মরা উচিত হি শুড ডাই, তাদের মরা উচিত দে শুড ডাই। হ্যাঁ, করিমের মরা উচিত করিম শুড ডাই, রুবেলের মরা উচিত রুবেল শুড ডাই। জাস্ট প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস করো, কোনো প্রশ্ন করো না এটা কেন হলো, কেন বলে গেল। আই মানে আমি, শুড মানে উচিত, আই শুড আমার উচিত, গো অর্থ যাওয়া, তাহলে আই শুড গো আমার যাওয়া উচিত। বাংলা এরকম বলি কি বলি? বাংলা এরকম বলি কি উচিত বা দায়িত্বের ক্ষেত্রে আমরা ডিউটির ক্ষেত্রে বলি তো আমার যাওয়া উচিত, আমার করা উচিত, আমার লেখা উচিত, শুডের পরে ভার্ব ওয়ান দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার তো হলো তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবে তার নেক্সট কি আছে? লাভ, আমার ভালোবাসা উচিত আই শুড লাভ, আমার পিতা মাতাকে ভালোবাসা উচিত আই শুড লাভ প্যারেন্টস, আই শুড লাভ মাই প্যারেন্টস, আই শুড লাভ মাই প্যারেন্টস, আমার পিতা মাতাকে ভালোবাসা উচিত, আমার দেশকে ভালোবাসা উচিত আই শুড লাভ মাই কান্ট্রি, আই শুড লাভ মাই কান্ট্রি। এই তো, আমার দেশকে ভালোবাসা উচিত, আমার পিতা মাতাকে ভালোবাসা উচিত, কোনো কিছু ভালোবাসা উচিত, ঠিক আছে? এবার মেক মানে তৈরি করা, তাহলে আমার তৈরি করা উচিত আই শুড মেক, আমার তৈরি করা উচিত আই শুড মেক, আমার বলা উচিত আই শুড টেল, আই শুড টেল, ঠ ট না ঠেল, ঠেল ঠেল, টেল না ঠ ঠ ঠ ঠ ঠ, তাহলে আই শুড টেল, আমার বলা উচিত, আমার তোমাকে বলা উচিত আই শুড টেল ইউ, এ বিষয়ে তোমাকে বলা উচিত আই শুড টেল ইউ অ্যাবাউট ইট। এবার বাক্য বড় করতে, কিভাবে বড় করতে হবে পরে শিখবো, আগে আগে সেন্টেন্স তো মেক করা শিখি। এবার কি, আমার বলা উচিত নিজে নিজে, তাহলে আই শুড সে, আমার কথা বলা উচিত আই শুড টক, আমার রহিমের সাথে কথা বলা উচিত আই শুড টক টু রহিম, আমার করিমের সাথে কথা বলা উচিত আই শুড টক টু করিম। এবার হচ্ছে আমার ইংলিশে কথা বলা উচিত আই শুড স্পিক ইংলিশ, আই শুড স্পিক ইংলিশ, আই শুড স্পিক ইংলিশ, আই শুড স্পিক ইংলিশ। তোমার ইংলিশে কথা বলা উচিত ইউ শুড স্পিক ইংলিশ, তাদের ইংলিশে কথা বলা উচিত দে শুড স্পিক ইংলিশ, আমাদের ইংলিশে কথা বলা উচিত উই শুড স্পিক ইংলিশ। জাস্ট প্র্যাকটিস, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস your mouth can't be comfortable for English speaking only. প্র্যাকটিস করতে হবে, তাহলে মুখটা কিন্তু, মুখের জড়তাটা কাটবে, মুখের কিন্তু জড়তা কাটতে গেলে কি প্র্যাকটিস করতে হবে হবে। এবার শেখা, লার্ন, বলছে আমার শেখা উচিত আই শুড লার্ন, আমার শেখা উচিত আই শুড লার্ন, তোমার শেখা উচিত ইউ শুড লার্ন, তাদের শেখা উচিত দে শুড লার্ন, রহিমের শেখা উচিত রহিম শুড লার্ন, করিমের শেখা উচিত করিম শুড লার্ন, তোমার ইংলিশ শেখা উচিত ইউ শুড লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ, তো আমার বাবার ইংলিশ শেখা উচিত মাই ফাদার শুড লার্ন ইংলিশ, সবার ইংলিশ শেখা উচিত। তাহলে এভরিবডি, এখানে সাবজেক্ট আরো নিতে পারো, এভরিবডি শুড লার্ন ইংলিশ, এভরিবডি শুড লার্ন ইংলিশ। ক্লিয়ার? আরো বারবার টিচ মানে শেখানো, তাহলে আমার শেখানো উচিত আই শুড টিচ, আমার ইংলিশ শেখানো উচিত আই শুড টিচ ইংলিশ। শুড দিয়ে বুঝলাম, শুড মানে উচিত। এবার নিড টু আর নিডস এর পরে ভার্ব ওয়ান, তাহলে নিড টু মানে দরকার বা প্রয়োজন, বলে নিড টু মানে, নিড টু মানে, নিড টু মানে
নিড টু মানে বলো, নিড টু মানে দরকার বা প্রয়োজন, নিড টু মানে দরকার বা প্রয়োজন, নিড টু মানে দরকার বা প্রয়োজন, নিড টু মানে দরকার বা প্রয়োজন। তাহলে নিডের আগে আই থাকলে আমার হবে, তাহলে আমার দরকার, আই নিড টু, বলো আমার দরকার, আমার দরকার, আমার দরকার। এবার কি দরকার, তারপরে ভার্বগুলো বসাতে হবে, ঠিক কি না বলো? আমার দরকার, আই নিড টু, আমার দরকার, আই নিড টু, আমার দরকার, আই নিড টু, তোমার দরকার, ইউ নিড টু, তোমার দরকার, তার দরকার, হি নিডস টু, তার দরকার, হি হলে নিডস। যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে তখন আমরা এই রূপটা নেব, নিডস টু। ক্লিয়ার? বলো আমার দরকার, আই নিড টু, আমার দরকার, আই নিড টু, আমার যাওয়া দরকার, আমার খাওয়া দরকার, আমার লেখা দরকার, আই নিড টু রাইট, আমার পড়া দরকার, আই নিড টু রিড, আমার শেখানো দরকার, আই নিড টু টিচ, আই নিড টু টিচ, আমার শেখানো, আমার বলা দরকার, আই নিড টু সে, আমার তোমাকে বলা দরকার, আই নিড টু টেল ইউ, আই নিড টু টেল ইউ, কাউকে বলা হলে টেল, নিজে বলা হলে সে। ক্লিয়ার? আমার ইংলিশ বলা দরকার, তাহলে আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংলিশ বলা দরকার, আই নিড টু স্পিক ইংলিশ। এবার তোমার দরকার, ইউ নিড টু, বলো তোমার দরকার, তোমার দরকার, বলে আওয়াজ নাই, তোমার দরকার, তোমার দরকার, তোমার দরকার, তোমার দরকার, তোমার দরকার, তোমার শেখা দরকার, ইউ নিড টু লার্ন, ইউ নিড টু লার্ন, তোমার শেখানো দরকার, ইউ নিড টু টিচ, তোমার পড়া দরকার, ইউ নিড টু রিড, তোমার পড়া দরকার, ইউ নিড টু রিড, বলে ইউ নিড টু রিড, ইউ নিড টু রিড, ইউ নিড টু রিড, তোমার পড়াশোনা করা দরকার, ইউ নিড টু স্টাডি, ইউ নিড টু স্টাডি, ইউ নিড টু স্টাডি, ইউ নিড টু স্টাডি। ক্লিয়ার? নিড টু মানে দরকার, নিড টু মানে দরকার, আমার কোনো কিছু করা দরকার, তাহলে আই নিড টু গো, আই নিড টু প্লে, আই নিড টু খাম, আই নিড টু ইট, তোমার করা দরকার, তোমার লেখা দরকার, তোমার পড়া দরকার। বাংলাতে এরকম কথা বলি কিনা আমরা, তখন নিড টু প্লাস ভার্ব ওয়ান। এবার কি নিডেড টু, পাস্ট টেন্সে, দরকার ছিল, বলি তো আমার এটা দরকার ছিল, আমার ওটা দরকার ছিল, আমার খাওয়া দরকার ছিল, আমার লেখা দরকার ছিল, এর বলি তো, তাহলে বলো আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো, আমার লেখা দরকার ছিল, আই নিড টু রাইট, তোমার পড়া দরকার ছিল, ইউ নিডেড টু রিড, আমার নামাজ পড়া দরকার ছিল, আই নিডেড টু সে প্রেয়ার, বলো আই নিডেড টু সে প্রেয়ার, আই নিডেড টু সে প্রেয়ার, আমার আসা দরকার ছিল, আই নিডেড টু কাম, বলো আই নিডেড টু কাম, আমার করা দরকার ছিল, আই নিডেড টু ডু, আমার কাজটি করা দরকার ছিল, আই নিডেড টু ডু দা ওয়ার্ক, আই নিডেড টু ডু দা ওয়ার্ক, আমার ঘৃণা করা দরকার ছিল, আই নিডেড টু হেট, আমার দেশকে ভালোবাসা দরকার ছিল, আই নিড টু লাভ কান্ট্রি। ক্লিয়ার? এবার উইল প্লাস ভি ওয়ান, উইল প্লাস ভি ওয়ান ক্রিয়ার শেষে বসলে হয়ে যায় ব বে বেন। কি বললাম? ব বে বেন। যেমন বাংলায় আমরা বলি আমি যাবো, আমি খাবো, আমি লিখবো, আমি করব, আমি আসবো, আমি ঘুমাবো, আমি দিব, আমি, এক কথায় ক্রিয়া শেষে ব বে বেন। কি বললাম? ব বে বেন। স্ট্রাকচার হবে সাবজেক্ট উইল ভার্ব ওয়ান, স্ট্রাকচার হবে সাবজেক্ট উইল ভার্ব ওয়ান। যদি বলি আমি যাব, আই উইল গো, বলে আমি যাব, আমি যাব, আমি খাবো, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি লিখবো, আই উইল রাইট, আমি চিঠি লিখবো, আই উইল রাইট লেটার্স, আমি চিঠি লিখবো, আই উইল রাইট লেটার্স, আমি বই পড়বো, আই উইল রাইট, আই উইল রিড বুকস, আই উইল রিড বুকস। স্যার বুকস কেন বলছেন? আমি তো একটা বইও পড়তে পারি, দুটো বইও পড়তে পারি, আই উইল রিড এ বুক না। হ্যাঁ, আমি যদি এমনটা বোঝাই আমি একটি বই পড়বো, আই উইল রিড আ বুক, বাট আমি তো একটি বই পড়ি না, তাহলে আই উইল রিড বুকস, বলো আমি বই পড়বো, আই উইল রিড বুকস, বলো আমি বই পড়বো, আই উইল রিড বুকস, আমি নামাজ পড়বো, আই উইল সে প্রেয়ার, আমি নামাজ পড়বো, আই উইল সে প্রেয়ার, আমি সাহায্য করবো, আই উইল হেল্প, আমি সাহায্য করবো, আই উইল হেল্প, তুমি সাহায্য করবে, ইউ উইল হেল্প, তুমি আমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প মি, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি অর শি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, শি উইল হেল্প মি। ক্লিয়ার? এবার আমি ভালোবাসবো, আই উইল লাভ, আমি ভালোবাসবো, আই উইল লাভ, আমি তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ, আমি বিয়ে করব, আই উইল ম্যারি, আমি তোমাকে বিয়ে করব, আই উইল ম্যারি ইউ, তুমি আমাকে বিয়ে করবে, ইউ উইল ম্যারি মি, তুমি সাবজেক্ট, ইউ উইল ম্যারি মি, ইউ উইল ম্যারি মি, ইউ উইল, স্পিড স্পিড নিয়ে আসো, মুখের জড়তা নিয়ে আসো,
ওই ওই যে কি বলে, ওই লেডি ম্যাকবেথের মতো চাকলায় চাকলায় মিটিং বসিয়ে কোনো লাভ নাই। অনেক মেয়েরা আছে চারজন এক জায়গায় হয়ে, তুমি আর গল্প, এটা সেটা সব গল্প। আরে এগুলোতে চর্চা কর না, জীবনটা এগিয়ে যাবে। তো গল্প করে কোনো লাভ নাই। ওই বাবার হোটেলে খাচ্ছিস তো, তখন হজে মাঝে আম্মা কি আমি খাবো, আই উইল ইট রাইস, গিভ মি ফুড। তখন খিদে লাগলে আম্মার কাছে যায়, মানে বাবার হোটেলে খেলে যাওয়া হয় আর কি, তাই না? ওকে, তাহলে উইল ভার্ব ওয়ান কি কাজ করবে, ববে বেন কি কাজ করবে, ববে বেন। আমি লিখবো আই উইল রাইট, তুমি লিখবে ইউ উইল রাইট, সে লিখবে ইউ উইল রাইট। আমি পড়বো আই উইল রিড, তুমি পড়বে হি উইল রিড, সে পড়বে। আমি আসবো আই উইল কাম, আমি কলকাতায় আসবো আই উইল কাম টু কলকাতা, তুমি আসবে ইউ উইল কাম, তুমি কলকাতায় আসবে ইউ উইল কাম টু কলকাতা। যাওয়া আসার ক্ষেত্রে কি হয়, টু হয়। আমি খাবো আই উইল ইট, আমি মাছ খাবো আই উইল ইট রাইস, সরি আই উইল ইট ফিশ, আমি ভাত খাবো আই উইল ইট রাইস। ক্লিয়ার? উইল পড়ছে, এবার দেখো মাস্ট, মাস্ট প্লাস বি ওয়ান কি কাজ করবে, মাস্ট প্লাস বি ওয়ান হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই। যেমন বললে আমি অবশ্যই যাব, আমি নিশ্চয়ই যাব, সে অবশ্যই আসবে, তখন আমার মাস্ট প্লাস বি ওয়ান। এবার যদি বলি আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট, আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট, তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম, সে অবশ্যই আসবে, হি মাস্ট কাম, তাহারা অবশ্যই আসবে, দে মাস্ট কাম। এভাবে তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এবার আমরা একসাথে আসি, একসাথে প্র্যাকটিস। তাহলে গো অর্থ যাওয়া, তাহলে আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতাম, এভাবে আসবো। তাহলে আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারি, আই মেই গো, আমি যেতে পারতাম, আই মাইট গো, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো, আমি যেতাম, অতীতে প্রতিদিনের কাজ, যেতাম এখন আর যাই না, আই ইউজ টু গো, আমি যেতাম অতীতে কিন্তু মাঝে মাঝে যেতাম, তাহলে আই উড গো, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো, আমি যাব, আই উইল গো, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। এবার তুমি ইট ভার্ব নিবে বাড়িতে রেজেন্টে প্র্যাকটিস করবে। এবার বলো আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি খেতে পারতাম বা পেরেছিলাম, আই কুড ইট, আমি খেতেও পারি, 65% সম্ভাবনা, আই মে ইট, আমি খেতেও পারতাম, আই মাইট ইট, অথবা 35% সম্ভাবনা যে আমি খেতে পারি, তাহলে আই মাইট ইট। তাহলে মে মাইট আমি এর আগে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই যে এখানে দেখো। এবার আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট, আমি খেতাম, আই ইউজ টু ইট, আমি খেতাম, আই উড ইট, তোমরা জানো উড আর ইউজ টু ব্যবহার ক্লাসে বলে দেওয়া হয়েছে। আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া দরকার, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার ছিল, আই নিডেড টু ইট, আমি খাবো, আই উইল ইট, আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। এবার তুমি রাইট ভার্ব নাও। এবার বলো আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি লিখতে পারতাম, আই কুড রাইট, আমার লেখা উচিত, আই শুড রাইট, আমি লিখতেও পারি, আই মেই রাইট, আমি লিখতেও পারতাম, আই মাইট রাইট। এবার 65% সম্ভাবনা আমি লিখতে পারি, আই মেই রাইট। এবার 35% সম্ভাবনা আমি লিখতে পারি, আই মাইট রাইট। আমি লিখবো, আই উইল রাইট, আমি লিখতাম, আই ইউজ টু রাইট, আমি লিখতাম, আই উড রাইট। আমার লেখা দরকার, আই নিড টু রাইট, আমার লেখা দরকার ছিল, আই নিড টু রাইট, আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট। আমি লিখবো, আই উইল রাইট, আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এবার কিন্তু আমরা এই মডালের ব্যবহার দিয়ে, অ্যাক্টিভ ইউজের অ্যাক্টিভ ভার্বের ব্যবহার দিয়ে আমরা কিন্তু এবার অনেকগুলো এক্সাম্পল করব। এবার আমি তোমাদের অনেকগুলো এক্সাম্পল আলোচনা করাবো, অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখো। ওকে।